ফাঁকা ক্লাসরুম, সবাই চলে গেছে। শিক্ষক আর ছাত্রী যা করেছিল তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনাটি ঘটে একটি কোচিং সেন্টারের ফাঁকা ক্লাসরুমে। সন্ধ্যার পর যখন অন্য শিক্ষার্থীরা চলে যায়, তখন এক ছাত্রীকে আলাদা করে ডাকেন শিক্ষক। ছাত্রী পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তিত ছিল। সে জানায় কম নাম্বার পেলে পরিবারে সমস্যা হবে। এই সময় শিক্ষক হাতে মোবাইল নিয়ে তার সামনে বসেন। মোবাইলটি তিনি এমনভাবে ধরে রাখেন যেন সাধারণভাবে কিছু দেখছেন। কিন্তু অভিযোগ, ক্যামেরা তখন চালু ছিল। কথোপকথনের এক পর্যায়ে শিক্ষক বলেন, "তোমার নম্বর বাড়ানো সম্ভব। তবে সেটা নির্ভর করে তোমার আচরণের উপর।" ছাত্রী প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। সে ভেবেছিল একাডেমিক সহায়তার কথা বলছে মনে হয় শিক্ষক। কিন্তু শিক্ষকের কণ্ঠস্বর ধীরে ধীরে বদলে যায়। ইঙ্গিতপূর্ণ কথা, চাপ সৃষ্টি এবং ভবিষ্যৎ নিয়ে ভয় দেখানো, সবকিছুই ঘটে সেই ফাঁকা রুমে। মোবাইলটি তখন তার হাতে, ক্যামেরা সরাসরি ছাত্রীর দিকে। ছাত্রী অভিযোগ করেন, তিনি জানতেন না যে তার কথাও উপস্থিতি ভিডিও করা হচ্ছে। পরের দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তার ফোনে আসা একটি ভিডিও ক্লিপ। ভিডিওটি সেই দিনের ক্লাসরুমের প্রেরকের পরিচয় স্পষ্ট না হলেও বার্তাটি ছিল হুমকির মতো। চুপ থাকো, নয়তো ভিডিও অন্য জায়গায় যাবে। এরপর শুরু হয় মানসিক চাপ। ছাত্রী শিক্ষকের কাছে গিয়ে অনুরোধ করেন ভিডিও মুছে ফেলতে, কিন্তু অভিযোগ অনুযায়ী শিক্ষক তাকে সতর্কতা করেন, এই বিষয়টা প্রকাশ পেলে তোমার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। একজন শিক্ষকের হাতে থাকা শিক্ষার্থীর ফলাফল, সেই ক্ষমতাকে ব্যবহার করে ভয় তৈরি করা হয়। এই অভিযোগ এখন সবচেয়ে আলোচিত বিষয়। ফাঁকা ক্লাসরুম, বন্ধ দরজা আর একটি অন থাকা মোবাইল ক্যামেরা, এই তিনটি বিষয় পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নিরাপদ হওয়ার কথা, সেখানে যদি ভয় কাজ করে, তাহলে প্রশ্ন উঠবেই। একটা মোবাইল ক্যামেরা, একটা চাপা হুমকি আর এক ছাত্রীর নীরব আতঙ্ক। আপনার কি মনে হয়? আপনি অবশ্যই কমেন্টে মতামত জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য ভিডিওতে।